না, স্লিপ লাগবে আমার। একটা সময় ছিল রাতের বেলা প্রচুর ট্যুর করতাম, তো এখন না ওই সাহসটা আসে না। অনেকগুলো কারণ আছে, কারণ এখন পরিস্থিতিতে অনেকটা চেঞ্জ। এখন চুরি ডাকাতি ছিনতাই রাস্তাঘাটে এগুলো অনেকটা বেড়ে গেছে, মাঝখানে একটু কম ছিল ওই সময়টাতে। এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে একটা লং রাইডে বের হচ্ছি, অলমোস্ট 5 মাস পরে। যেখানে আমি প্রতি মাসে 5 বার ট্যুর দিতাম, সেখানে আমি 5 মাস পরে লং রাইডে বের হচ্ছি। কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, সব বিস্তারিত পরে বলতেছি। তার আগে আমি ইন্ট্রোটা নিলাম দোকান থেকে, মানে আমার রোড পাওয়ার বিডির শপ থেকে। কি বাইক আছে সেটা একটু আমার ব্লগের মাধ্যমে আপনাদের দেখাই দেই। GSX R আছে, একটা লিফান কেপিটি আছে, অলমোস্ট 2000 কিলোমিটার, ব্র্যান্ড নিউ নাম্বার করা। একটা স্কুটার ছিল উইগো, মাত্র সেল হয়েছে। FZS ভার্সন 2 আছে, 4B আছে এবং জিক্সার মনোটন আছে। ঘটনা হলো, যেহেতু আমার পার্সোনাল এখন কোনো বাইক নেই, এখান থেকে একটা নিয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আমাদের পেজ মানে রোড পাওয়ার বিডিতে সব কিছু অলরেডি আপডেট করে দিছি, এখান থেকে মানুষ কাস্টমাররা নিতে আসলে তাদের পরে কীভাবে দেখাবো, কারণ আমি তো থাকবো বরিশালে। তো এর জন্য ভাই ব্রাদারের কাছ থেকে একটা বাইক ধার নিছি, ওই যে আমার সেই এক্স বাইক, সেটা হচ্ছে CB 150X। ওইটা নিয়ে আজকে যাবো। যেতে যেতে অনেক কথা হবে। রাতের বেলা অনেকদিন ট্যুর করি না, রাতের বেলায় ট্যুর হবে। তো চলেন যেতে যেতে বাকি কথা হচ্ছে, আগানো যাক। ওকে, ঘটনা হলো যাচ্ছি একটু বরিশালে ঠিক না, ঝালকাঠিতে। আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ আবার ওভার হয়ে গেছে। লাস্ট আমি ইউইতে যাওয়ার আগে একটা ভিডিও দিছিলাম আপনাদের মাঝে। আমার লাইসেন্সের বয়স 6 বছর, কিন্তু এখন আমি স্মার্ট কার্ড পাই নাই। তো আমি ওইভাবেই প্রতি বছর বাড়াই চলতেছি, আমাকে 1 বছর করে মেয়াদ দিচ্ছে। তো এবার আমি আসলাম, এসে এখন আমার মেয়াদ অলরেডি গত মাসে ওভার হয়ে গেছে। এখন যাব স্মার্ট কার্ডের ব্যাপারে আবার খোঁজ নিব। যদি স্মার্ট কার্ড দিতে না পারে, আমার মনে হয় না পারবে, তাহলে আবারও আমি ওই লাইসেন্সের মেয়াদ বাড়াবো, কারণ লাইসেন্স ছাড়া তো চলা একদমই মুশকিল বর্তমানে শহরে। তো ওই উদ্দেশ্যে যাচ্ছি। অলমোস্ট 5 মাস পরে আমি এই যে লং ট্যুরে বের হইলাম, কারণ আমি দুবাইতে যাওয়ার 1 মাস আগে থেকে ট্যুর বন্ধ করে দিয়েছিলাম। অলমোস্ট শুধু বাড়িতে গেছিলাম, এরপর ছিলাম 3 মাস, আসলাম অলরেডি 2 মাস হয়ে গেছে। 2 মাস হয় নাই পুরোপুরি, তো সব মিলিয়ে গড়ে পড়তে 5 মাসের মতো পড়ছে, যে আমি অলরেডি 5 মাস ধরে ট্যুর করতেছি না। তো এই হচ্ছে ঘটনা। 5 মাস ধরে আমি একদম ট্যুর থেকে বিরত আছি। রাতের বেলা ট্যুর করা তো বন্ধ করে দিয়েছি অনেক আগে, কিন্তু এখন কিছু করার নাই, বিপদে পড়েই যেতে হচ্ছে এক কথায়। চলেন আর একটু হাইওয়েতে উঠে তারপরে কথা বলি। এখানে অন্ধকার, আপনারা মনে হয় ভিউটা ভালো দেখতে পাচ্ছেন না। খুচরা দিতে হবে না, স্লিপ লাগবে আমার। চাইছিল টাকাটা খেয়ে দিতে, বলে 20 টাকা ভাঙতি আছে দেন, মানে 20 টাকা ওনার হাতে আমি দেই, উনি টাকাটা পকেটে ঢুকাই দেখ, স্লিপ ছাড়া টাকাটা। আমি বলছি আমার স্লিপ লাগবে। সবার এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। তাছাড়া আমি যে বৈধভাবে স্লিপ নিয়ে টাকা দিয়ে যে ব্রিজটা পার হইলাম, তার একটা ডকুমেন্টও থাকা দরকার। ওপারে গিয়ে কোনো ঝামেলাও হইতে পারে, কেউ একজন স্লিপ না দিয়ে, টাকা না দিয়ে টেনে চলে গেল, এখন তারে ধরতে গিয়ে আমারও তো ধরতে পারে যে আপনি টাকা না দিয়ে আসছেন। তা প্রমাণ কি? প্রমাণ হিসেবে তাহলে স্লিপ দাও। যদি স্লিপ না থাকে তাহলে আপনিই আসছেন। তা আমি যেখানে আসছি সেই ক্যামেরা, সিসি ক্যামেরা চেক দিয়ে প্রমাণ করতে করতে 5 বছর কেটে যাবে। একটা সময় ছিল রাতের বেলা প্রচুর ট্যুর করতাম, রাত 2টা নাই 3টা নাই, যখন গজারিয়াতে থাকতাম, হোন্ডাতে জব করতাম, ছুটি পাইলেই বের হয়ে যাইতাম। তো এখন না ওই সাহসটা আসে না। অনেকগুলো কারণ আছে, কারণ এখন পরিস্থিতিতে অনেকটা চেঞ্জ। এখন চুরি ডাকাতি ছিনতাই রাস্তাঘাটে এগুলো অনেকটা বেড়ে গেছে, মাঝখানে একটু কম ছিল ওই সময়টাতে। তার উপরে ওই সময় আসলে টেনশন ছিল না, কোনো একটা ব্যাগ থাকতো, কিছু জামা কাপড় থাকতো, অল্প কিছু টাকা পয়সা থাকতো, আর একটা কম দামি বাইক থাকতো। কিন্তু এখন হয়তো একটু আপগ্রেড হয়েছে, এখন বাইকটার দামই আছে অনেক, 5 লাখ 6 লাখ টাকা, আবার একটু ফোনগুলোও দামি হয়েছে। তো দিন শেষে একটু নিজেকে আপডেট করতে গিয়ে ওই ভয়টা বেড়ে গেছে। এর জন্য আগে যে সফট একটা ব্যাপার ছিল রাতের বেলা ট্যুর করার ক্ষেত্রে, ওই সফট ব্যাপারটা নাই, এখন ভিতরে ভয় চলে আসছে। এবং আসলে আর কত করব, অনেক রকমের এক্সট্রিম ট্যুর তো দিছি রাতের বেলা, এখন এর জন্য ওটা কমে আসছে। এখন আর ওই ইচ্ছাটাও একটু কমে আসছে যে এইরকম রাতের বেলা একটু বের হই দুঃসাহসিকভাবে, এই ইচ্ছাটাও ধীরে ধীরে কমে আসতেছে। তবে যতটুকু ইচ্ছা ছিল সবটা পূরণ করে নিছি, আর এখন প্রয়োজন না থাকলে রাতে বেরোই না। আসছি অলমোস্ট টোল প্লাজায়, কিন্তু বাইক তো আগে এই বাম দিয়ে যাইতো, এখন তো দেখতেছি বাইক ওই সামনে দিয়ে যাচ্ছে। ঘটনা কি? তার মানে বাইকের রাস্তা আগে ওদিক দিয়ে ঘুরেই দিছিল, এখন হচ্ছে ও রে রে, না 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 না, আমরা ভুল করে ফেলছি। এই যে সেই অবহেলিত লেনটাই রেখে দিয়েছে। আমি হয়তো বা ভাবছি এতদিন হয়ে গেছে, কারণ হয়তো বা এখন একটা লেন উপরে উঠাইছে, কিন্তু না, সেই রাস্তার সাইডের লেনটাই আছে। যাই হোক, তারপরও ভাই ওপেন থাক, কারণ যেভাবে বন্ধ করছিল আমাদের লেন, হ্যালমেটটা খুলতে হবে। এখানে কি বন্ধ নাকি? না, বন্ধ না, এখানে একটা ধাক্কা দিয়ে রাখছে, মানে ইয়ে দিয়ে রাখছে, যাতে কেউ হুট করে যেতে না পারে।
এই যে আবার দীর্ঘ 5 মাস পরে পদ্মা সেতুতে উঠলাম। মামা তুমি যেভাবে পাশাটা দিয়ে রাখছো তো গাড়ির হ্যান্ডেলের বাড়ি খাবা। হয়তো মামাই জানে না যে এই লেনটা আমাদের মোটরসাইকেলের লেন। এটা হচ্ছে অঘোষিত মোটরসাইকেলের লেন, মানে এখন এদিক দিয়েই চালাইতে হয় আর কি, উপায় নাই এছাড়া। ওকে, হ্যান্ড গ্লোভসটা পরে নিলাম, লেটস গো। দোকানে এতগুলো বাইক থাকতে সিবিএক্সটাই চয়েস করলাম। এটা হচ্ছে আমাদের মারুফ ভাইয়ের বাইক। তো ঘটনা হলো, যেহেতু সিবিএক্স নিয়ে ট্যুর করছি বাংলাদেশে, এবং আমি যতগুলো বাইক বিক্রি অথবা ক্রয় করছি এখন পর্যন্ত, কোনো বাইক বিক্রির পরে একটা বারের জন্য আমার মনে হয় নাই যে বাইকটা বিক্রি করলাম কেন, বাইকটা থাকলে মনে হয় ভালো হইতো। যেমন এমটি আমি চালাইছি, এমটির বিগ ফ্যান আমি, অলওয়েজ এমটির ফ্যান। এখন আমাকে এমটি বললে আমি এক কথায় মানুষকে সাজেশন দিয়ে দিই, বাট তারপরে এমটি বিক্রি করার পর ভিতরে কোনো আফসোস ছিল না। 20,000 কিলোমিটার একটা ট্যুর করছি, মোটামুটি মনের খায়েশ মেটাইয়ে ট্যুর ট্রাভেল করে তারপরে এমটি সেল করছি। তো এমটি নিয়ে কোনো আফসোস নাই। শুধু এমটি না, আর আরটিআর চালাইছি, আরটিআরও একটা ভালোবাসার বাইক ছিল, অনেক ট্যুর করছি। আরটিআর নিয়েও আর কোনো আফসোস ছিল না। তো সবগুলো নিয়ে মোটামুটি ট্যুর কমপ্লিট করার পরে বিক্রি করে দিয়েছি, কোনো আফসোস লাগে নাই। কিন্তু আমার সিবিএক্সটা বিক্রি করার পরে, মানে এখন পরে মনে হয়েছে যে বাইকটা, মানে আফসোস হয়েছে যে এই বাইকটা কেন সেল করলাম, এই বাইকটা রেখে দিলে মনে হয় ভালো হইতো। তার মানে বুঝেন যে আমি সিবিএক্সের কী পরিমাণ ফ্যান। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার ট্যুরার লাভার, এবং মানুষ যেখানে অন রোড পছন্দ করে সেখানে আমি অফ রোড পছন্দ করি। সত্য কথা বলি, ইউইতে গেছি, ইউইর অলমোস্ট সব জায়গাগুলোই গাড়ি নিয়ে ঘুরছি। মনসুর ভাই ছিল ওখানে, উনি ঘুরে দেখাইছে। তো রাসেল কিমা বলেন অনেক ভালো লাগছে। কিন্তু আমি না আসলে অ্যাডভেঞ্চার, যেখানে আসলে মানে গেলে একটা চ্যালেঞ্জ আছে, এই ধরনের রাস্তা ছাড়া মানে আমি মনের তৃপ্তিটা পাই না। তো বাংলাদেশের বান্দরবনের রাস্তাগুলোতে যেভাবে আমি মনের তৃপ্তি মিটিয়ে ট্যুর করছি, সেরকম ট্যুর আমি একমাত্র করতে পারবো দেখলাম উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, এই জায়গাগুলোতে। অথবা ওয়ার্ল্ডের আরও কিছু জায়গা আছে যেগুলো খুবই এক্সট্রিম লেভেলের রাস্তা, ওইগুলাতে। এখন বাংলাদেশে যেহেতু আমার ট্যুর কমপ্লিট, বাংলাদেশ থেকে আমি রিটায়ার্ড করে নিয়েছি। বাংলাদেশে আমি আর নতুন করে হয়তো বা বলছি আগে যে আর ওরকম লম্বা ট্যুরে বের হবো না, কারণ আর কই ট্যুর করবো। তো এখন আমার আসলে টাকাটা বাঁচাচ্ছি বড় বড় ট্যুরগুলো করার জন্য। তো সেই ট্যুরগুলো কমপ্লিট করতে হলে আসলে দেশের বিভিন্ন জায়গায় যাইতে হবে, ওখানে বাইক গাড়ি ভাড়া নিয়ে করতে হবে। কিন্তু বাংলাদেশে চালানোর জন্য আমার সিবিএক্স ছাড়া কোনো গাড়ি চালাইতেই ভালো লাগে না, কোনো বাইক চালাইতেই ভালো লাগে না। তো চিন্তা করলাম যে ভাই আমি বরিশালে যাচ্ছি, তাইলে এই বাইকটাই নিয়ে যাই, সিবিএক্সটাই নিয়ে যাই, মানুষ আবার পুরনো রূপে আমাকে একটু দেখুক। ব্রিজের উপরে দুই গাড়ি আরেকটু হলে মুখোমুখি হইতো, এর জন্য দুই ড্রাইভার ঝগড়া লাগছে। একটা হচ্ছে এনা, আর একটা এটা কি অন্তরা। আমি তো দেখতেছি এনার ভুল, কারণ এনা হচ্ছে পুরোপুরি রং সাইডে আছে, হয়তো ওই সাইডে কোনো গাড়ি ছিল, ওরে ওভারটেক করে ব্রিজের উপর উঠতে চাইছে, এটা মনে হয় ঝামেলা। এখন রাত বাজে 2:50, মানে অলমোস্ট 3টা। আমি চলে আসছি বরিশালে। এত দ্রুত চলে আসছি কীভাবে আমি নিজেও জানি না। আসলে সিবিএক্স থাকলে আমার আর কিছু লাগে না, আমি বাংলাদেশে একটানা শেষ করে দিতে পারি। সিবিএক্স একটা দারুণ জিনিস, এটা আসলে যারা চালাইছেন, টেস্ট রাইড দিয়েছেন, তারাই বুঝবেন কেন এটা বলতেছি। ব্যালেন্স বলেন, ব্রেকিং বলেন, কমফোর্ট বলেন, অসাধারণ একটা জিনিস ভাই, অসাধারণ। আমার এখানে অন্য বাইক হইলে হয়তো বা যেটা করা লাগতো, বিভিন্ন জায়গায় স্লো করা লাগতো, কিন্তু এই বাইক হওয়ার কারণে ভাঙা চূড়া ছোটোখাটো জায়গা স্লো করার কোনো প্রয়োজন পড়ে নাই, জাস্ট একদম ধরে দিছি, এই হচ্ছে ব্যাপার। এর জন্য টাইমটা অনেক সেভ হয়ে যায়। ঘটনা হলো, কালকে রাত 4টায় অবশেষে ঢুকছি। আমার বাড়িতে ঢুকতে এই যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, এটা পার হইতে হয়। তো আমি তো রাত 4টার সময় ঢুকছি, অন্ধকার, আমি তো জানি না এই ব্রিজটার অবস্থা এরকম। তো কালকে রাত্রে এদিক থেকে ঢুকতেছিলাম, এই যে দেখেন এইখানে সামনের চাকা পুরোটা সামনের চাকা ঢুকে গেছিলো, বাইকটা এখানে দাঁড়াই ছিল। পরে ডাকছি সবাইরে, ডাকার পরে আস্তে করে জাগাইয়া এই পাশে চাকা সরাইয়া তারপরে হচ্ছে নিয়ে গেছি বাড়ির ভিতরে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো এই ভিডিওটা এর জন্য সকালবেলা শেষ করলাম। রাতের বেলা এরকম পরিস্থিতি ছিল না ভিডিও করার, ঠিক আছে। এরকম অনেক পরিস্থিতির মুখোমুখি হইতে হয়। তবে কালকে অনেক বাচ্চা বেঁচে গেছি, পড়লে একদম একলা এর ভিতরে পড়তাম, জানি না উঠাইতাম কেমনে বাইক। খুব ভয়াবহ অবস্থায় জায়গাটার, খাল। তো বরিশাল, জালঘাটি, প্রত্যন্ত অঞ্চলগুলোতে এরকম অনেক খাল বিল আছে, যেগুলোর যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বিষহ। যাই হোক, ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।